হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি আরপি অনুসার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন নতুন টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে আসছি প্রথম টিপস। সবার বাড়িতে চামচ থাকে অনেকই, আর এই চামচগুলো দেখা যায় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। আর দেখা যায় যখন আমরা কিছু খেতে যাব বা কোনো আত্মীয় স্বজন এলো বাড়িতে, তাদেরকে কিছু পরিবেশন করার সময় দেখা যায় চামচগুলো আমরা হাতের কাছে পাচ্ছি না। আর খুব পরিবেশন যখন করব তখন তো দেরি হয়ে যাবে। চামচ যদি আমরা হাতের কাছে পাই তাহলে কিভাবে আমরা খুব তাড়াতাড়ি এই পরিবেশন করতে পারবো। তাই আমি চামচগুলো ঠিক জায়গায় রাখার জন্য যাতে আমরা হাতের কাছে পাই, তাই আমি একটা নিয়ে নিয়েছি, যেগুলো আমরা ঝাঁঝরি বলি, যেগুলো লুচি টুচি ভাজা হয়, যেটা দিয়ে তোলা হয় ঝাঁঝরি। তো সেটা আমি নিয়েছি, আর সেটার মধ্যেই দেখুন আমি চামচগুলো কিভাবে দিচ্ছি গেঁথে গেঁথে। তো এইভাবে যদি আমরা এই চামচগুলো এই লুচি ভাজা ঝাঁঝরির মধ্যে দিয়ে রেখে দিই কোথাও ঝুলিয়ে হ্যাং করে, তো খুব সহজেই আমরা এই চামচগুলো যখনই দরকার পড়বে হাতের কাছে পেয়ে যাব। দেখুন, হয়ে গেল সুন্দর একটা অর্গানাইজার। এইভাবে যদি আমরা ছোটোখাটো একটা ভারী কোনো কিছু দিয়ে যদি আমরা এইভাবে একটা অর্গানাইজার তৈরি করে নিতে পারি, তাহলে আমাদের কিচেন যেটা আছে সেখানে যদি আমরা এটা কোনো জায়গায় ঝুলিয়ে রাখি, তাহলে কিন্তু আমাদের আর খুঁজতেও দেরি হবে না, আর এটা আমরা সহজেই চামচগুলো খুঁজে পাবো। অবশ্যই বাড়িতে আপনারা এটা অ্যাপ্লাই করে টিপসে। আমরা যখন অনুষ্ঠান বাড়িতে যাই অনেক তাড়াহুড়োর মধ্যে থাকি, আর আমরা শাড়িতে যখন প্লেট করি তখন দেখা যায় শাড়ির যে অনেক মোটা মোটা পাড় আছে, যেগুলো প্লেট করার পরে আমরা সেফটি পিন দিয়ে সেগুলো আটকাতে পারি না। আর তাই আমি কিভাবে সেফটি পিনটা দিয়ে, যে তাড়াহুড়োর মধ্যেই আমি কিভাবে সেফটি পিনটা দিয়ে আমি শাড়ির প্লেটটা করে নেব, আপনাদের সামনে সেটাই তুলে ধরেছি। যেটা দিলে আমরা খুব সহজেই শাড়িতে প্লেটটা খুব তাড়াতাড়ি করে নিতে পারবো তাড়াহুড়োর মধ্যেই। আর দেখুন, এইভাবে যদি আমরা প্লেটটা ফেলে নিই, হয়তো 3-4টের বেশি প্লেট ফেলে অনেকটাই মোটা হয়ে যায়, তখন দেখা যায় আর সেফটি পিনটা আমরা শাড়ির প্লেটের মধ্যে দিতেই পারছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা নতুন আসছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখুন। আমি সেফটি পিনটা কীভাবে নিয়ে একটু জোর করে প্রেস করছি, কিন্তু কিছুতেই ঢুকতে চাইছে না প্লেটটার মধ্যে। এই যে তাড়াহুড়োর মধ্যে আমরা প্লেটটা করে কিভাবে যাব, তাহলে আমি নিয়ে নিয়েছি একটা সাবান। তো যে কোনো সাবান নিলেই হবে, গায়ে মাখা সাবান। তো আমি একটা সাবান নিয়ে নিয়েছি। তো সেটা নিয়ে সেফটি পিনটা সাবানের মধ্যে দিয়ে আমি দেখুন এইভাবে ঘষে নিচ্ছি, যাতে সাবানটা খুব ভালো করে সেফটি পিনটার মধ্যে হয়ে যায়, একটু তেলতেলে ভাব হয়ে আসে। আর আপনারা এইভাবে সাবানটার মধ্যে সেফটি পিনটা এইভাবে ঘষে নেবেন, তেলতেলে ভাবটা খুব সুন্দরভাবে চলে আসবে, একটু কিছুক্ষণ করলেই হয়ে যাবে। আর এখন দেখুন খুব সহজভাবে আমি কিভাবে সেফটি পিনটা ঢুকে গেল, কিন্তু আগে কিন্তু এটা সেফটি পিনটা খুব তাড়াতাড়ি বা সহজভাবে ঢুকে। বাড়িতে অবশ্যই আপনারা টিপসটা অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, এখন কিন্তু প্রায় গ্যাস ছাড়াও আমরা ইন্ডাকশানে অনেকেই রান্না করি। আর অনেক দিন রান্না করতে করতে দেখা যায় ইন্ডাকশানতে যেখানে আমরা কড়াই বা হাঁড়ি বসাই সেখানে কিন্তু একটা দাগ হয়ে যায়। আর এই ইন্ডাকশান কিন্তু ইলেকট্রিক জিনিস, তাই আমরা কিন্তু জল আমরা কোনো সময় ব্যবহার করতে পারি না পরিষ্কার করার জন্য। তাই আমি কি করছি, একটু অল্প করেই টুথপেস্ট নিয়ে নিলাম, নিয়ে কিন্তু একটু হালকা করে আমি ভালো করে দেখুন একটা কাপড় নিয়েছি, সুতির কাপড় নিয়ে খুব ভালো করে কিন্তু একটু ঘষলেই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের যে ইন্ডাকশানে দাগটা কিন্তু একদম চলে যাবে, একদম কিন্তু পরিষ্কার হয়ে যাবে। একটু তেল চিটচিটে দাগ হয় তরকারি পড়ে বা তেল পড়ে, সেই দাগটা কিন্তু খুব সুন্দরভাবে চলে যাবে। কেমন লাগলো টিপসটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক দিয়ে দেবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, এরকম বটি কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে। তো এরকম বটি দিয়ে আমরা সবজি মাছ কিন্তু কেটে থাকি। আর দিয়ে যারা সবজি কাটে তারা কিন্তু প্রতিদিন কিন্তু এই বটিটা ধুয়ে রাখতে পারে না। আর বটিটা কিন্তু না ধোয়ার ফলে অনেকটাই নোংরা হয়ে যায়। আর এই নোংরাটা কিন্তু দাগটা আমরা তুলতে আমি কি করছি দেখুন, একটু কলগেট নিয়ে নিচ্ছি। তো কলগেটের উপর আমরা যে খাওয়ার নুনটা অল্প করে দিয়ে দিলাম, খাওয়ার নুনটা দেওয়ার পরে কলগেট আর পেস্টটা খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব। নিয়ে খুব ভালো করে যে বটিটা আছে ওটার মধ্যে আমি দিয়ে দেবো। যেহেতু বটিটা লোহার পাত্তি, ওর মধ্যে কিন্তু জং লাগে, আর জং লাগতে লাগতে কিন্তু অনেকদিন পরে বটিটা নষ্ট হয়ে যায় আর ধারও চলে যায়। তার জন্য আমি কী করছি, একদম এইভাবে যদি করে নিই আমরা, তাহলে কিন্তু আমাদের বটি থেকে ধারও যাবে না, একদম নতুনের মতো চকচক করবে। আর দেখুন বন্ধুরা, আমি পেস্টটা আর নুনটা খুব ভালো করে মাখিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। আর আধা ঘন্টা পরে তো আমি দেখুন একটা তারের জালি নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু স্কচব্রাইটও নিয়ে এভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে পারেন। অবশ্যই কিন্তু একটু সাবধানে করতে হবে, যেহেতু বটি, আর আমাদের তো হাত দিয়ে সংসারে প্রচুর কাজ করতে হয়। যদি হাতটাকে অসাবধানতাবশত কেটে যায়, তাহলে কিন্তু আমাদের অনেকটাই অসুবিধা হবে। আর বটিটা ধুয়ে নিয়ে এসে আপনাদের সামনে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, একদম কিন্তু চকচক করছে। অবশ্যই কিন্তু টিপসটা বাড়িতে অ্যাপ্লাই করবেন। লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে অনেক অনেক শেয়ার করে দেবেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। চলে আসছি পরবর্তী টিপসে। যাদের নাকের উপরে ব্ল্যাক হেডস বা ঠোঁটের নিচে হোয়াইট হেডস হয়, তো তাদের ক্ষেত্রেই বলছি, ব্রাশের করে একটু টুথপেস্ট নিয়ে যদি এইভাবে ঘষে নেওয়া হয়, তাহলে কিন্তু ভালো আপনারা ফল পাবেন। ব্রাশটা দিয়ে ভালো করে ঘষার পর আমি একটা পাতলা কাপড়, একটু নরম কাপড় দিয়ে আমি একটু ভিজিয়ে মুছে নিচ্ছি। অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করে
বন্ধুরা, ইঁদুর কিন্তু আমাদের সবার বাড়িতেই কম বেশি থাকে। আর যখনই বেশি হয়ে যায় ইঁদুরের মাত্রা, তো তখনই আমাদের কি হয়, জামা কাপড় যেখানে যা থাকে কিন্তু কেটে অনেকটাই নষ্ট করে দেয়। তার জন্য আমি কি করছি দেখুন, কোনো রকম কিন্তু বিষ বা কোনো কেমিক্যাল ছাড়াই কিন্তু আমি আজকে বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি ইঁদুর মারার ওষুধ তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম, আমি একটা পাত্র নিয়েছি যেটা আমার অনেক কাজে লাগে না, পড়ে থাকে, সেটাই নিয়েছি আমি ৩ চামচ আটা। তো আটার পরিবর্তে আপনারা ময়দাও নিতে পারেন। আর নিয়ে নিলাম ২ চামচ খাওয়ার সোডা। তো এই আটাটা যদি আপনাদের কোনো সময় দেখা যায় একটু তিতকুটে হয়ে যায়, খারাপ হয়ে যায়, তো সেই আটাও নিয়ে নিলেই হবে। তো নিয়ে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। এটা এই মিশ্রণটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে না দলা, দলা তো একটা চামচ দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নেব। ইঁদুরের কিন্তু এত অত্যাচার আমাদের কিন্তু অনেকটাই অতিষ্ঠ করে তোলে। তাই আমি এই বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি করে নিচ্ছি। আর দেখুন, আমি দিয়ে দিলাম 1/2 চামচ হারপিক। আর হারপিকটা আমি হাত দিয়ে মাখাবো না, একটা কাঠি নিয়েছি। নিয়ে ভালো করে আটার সঙ্গে আমি দেখুন মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিয়েছি। তারপরে দেখুন, আমি প্লাস্টিক নিয়েছি। তো প্লাস্টিক দিয়ে আরও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেননা সরাসরি যদি হারপিকটা হাতে লাগে, তখন আমাদের স্কিনে কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যেতে পারে। তাই আমি প্লাস্টিকটা নিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি জল। অল্প করে আমি জল দিয়ে দিলাম। যেমনই রুটির গলা হয় সেরকমই করে নেব। দেখুন, মাখিয়ে নিয়েছি খুব ভালো করে। তো মাখিয়ে নেওয়ার পরে আমি একটু দলা, দলা করে নিচ্ছি দেখুন। আমি একটু বড়, বড় সাইজে করে নিচ্ছি। তো আপনারা চাইলে আপনাদের সাইজ অনুযায়ী করে নিতে পারেন। যেখানে আমি অল্প করে নিয়েছি, আপনারা চাইলে এর থেকে যদি বেশি লাগে তো বেশি পরিমাণ উপকরণগুলো নিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন। দেখুন, আমার দলাগুলো হয়ে গেছে। অল্প করে আমি এর মধ্যে চিনি মিশিয়ে দিলাম। চিনিটা মাখানোর পরে সব দলার মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে যেখানে, যেখানে ইঁদুর আছে সেখানে আমি ১ টা বা ২ টো করে ফেলে দেবো। দেখবেন কোনো রকম কিন্তু আমাদের বিষ ছাড়া ইঁদুরগুলো খুব তাড়াতাড়ি পালিয়ে যাবে। এই সলিউশনটা দিয়ে কিন্তু আপনার বাড়িতে ইঁদুর তাড়িয়ে নিতে পারবেন খুব সহজেই। তো কেমন লাগলো টিপসটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, আমি একটা গ্রেটার নিয়েছি যেটা দিয়ে আদা রসুন ছেঁচা হয়। তো সেটা নিয়েছি, আর একটা নিয়েছি মোজা। তো এই মোজা কিন্তু আমাদের বাচ্চাদের সবারই বাড়িতে থাকে। আর যখনই একটু পুরাতন হয়ে যায় আমরা ফেলে দিই। তার জন্য আমি কি করছি দেখুন, সামনের দিকটা, ডান্ডার দিকটা একটু সূচ। তাই আমি গেটারের মধ্যে আমি মোজাটা দিয়ে দিলাম। দিয়ে কি করব, আর গ্যাসের অনেক সময় দেখা যায় গ্যাসে রান্না করতে, করতে কিন্তু বার্নারের মধ্যে অনেক সময় তরকারি পড়ে যায়, তেল ছিটে পড়ে। আর বিশেষ করে যখন রুটি করা হয়, করার পরে কিন্তু অনেক সময় দেখা যায় যে রুটির যে আটা গুঁড়োটা থাকে সেটা কিন্তু গ্যাসের বার্নারের মধ্যে ঢুকে যায়। তখন কিন্তু অনেকটাই সমস্যায় পড়তে হয় আমাদের। তো তার জন্য আমি কি করছি, গেটারের যে সূঁচ দিকটায় আমি মোজাটা লাগিয়েছিলাম, সেটা দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিতে পারবো আমাদের এই গ্যাসের বার্নারটা। দেখুন, আমি কিন্তু ভালো করে একটু ভিতরের দিকে ঢুকিয়ে চারিদিক থেকে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর আপনারা দেখুন, আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন কেমন নোংরা হয়েছে। দেখুন, তো ভালো করে আমি এইভাবে পরিষ্কার করে নেব। আপনারাও বাড়িতে এইভাবে পরিষ্কার করে নেবেন। দেখবেন কিন্তু বার্নারটা একদম পরিষ্কার হয়ে গেছে। কোনো রকম পরে কিন্তু আমাদের অসুবিধা হবে না। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা নতুন ভিডিওটা দেখছো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, অনেক, অনেক শেয়ার করে দেবেন। আর দেখুন বন্ধুরা, কতটা নোংরা হয়েছিল আর এখন কেমন হয়েছে দেখুন। পরিষ্কার করার পর একদম কিন্তু অনেকটাই নোংরা পরিষ্কার করে দিয়েছি। এইভাবে কিন্তু আপনারা বাড়িতে যখনই বান্নাটা দেখবেন একটু নোংরা হয়েছে, এভাবে পরিষ্কার করে নেবেন। ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।